যাব মোরা জান্নাতে, সেই নামের রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই রশি ভেসে সেই নামেরই ভেলায় চেপে ভাসি নূরের স্রোতে, সেই নামের বাতি জেলে দেখি আরশের মাকাম বলো তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। উপস্থিত আজকের সভার মহামান্বিত আমার শিক্ষক মহাশয় এবং সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাই ও আব্বা জানেরা, দূর দূরান্ত থেকে ছুটে আসা মা ও বোনেরা, আপনাদেরকে প্রথম নাম্বার একটা আয়াত পরিবেশন করেছি। সে আয়াত থেকে উলামায়ে কেরাম বুঝতে পেরেছে আমাকে কিসের ব্যাপারে কথা বলতে হবে। শুনেছি নাকি এলাকার মহিলারা বেহায়া বেপরদায় বেশি চলে। তা আমাকে একজন মাওলানা বললেন, মাওলানা সাহেব আপনি মহিলাদের ব্যাপারে একটু কথা বলবেন। তাই আমি ডিসাইড করেছি যে মহিলারা আজকে বেপরদাই চলে, বেহায়াই চলে, এরা যদি শুধুমাত্র একাই জাহান্নামে যায়, একা একা জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। মা বোন আপনাদেরকে বারবার একটু এগিয়ে বসবেন। আপনারা রাস্তায় জাম লাগিয়েছেন, আপনারা একটু এগিয়ে বসলে এখানকার মাওলানারা সবাই খুশি হবে। আপনারা সেখানে বসে থাকবেন না, তাড়াতাড়ি একটু এগিয়ে বসুন। বোন মা খালা আপনারা ওই রকম ভাবে যেখানে সেখানে বসবেন না, এগিয়ে গিয়ে একটু সরে সরে বসুন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তাহলে মহিলা নিয়ে কথা। মহিলারা দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের বানালেন। প্রথম নাম্বার কাকে বানিয়েছেন বলতে পারবেন ভাই? হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। কেন বানালেন? বানার উদ্দেশ্যটা কি? কারণ আদমকে যখন বানালেন তখন আদমকে জান্নাতের ভিতরে রাখলেন, একা একা ভালো লাগতেছে না। আপনার যদি আপনার হয়ে যায় একা একা ভালো লাগবে না, বিয়ের প্রয়োজন রয়েছে না? অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে বানালেন, বানানোর পরে সুন্দর করে জান্নাতের ভিতরে রাখলেন। তারপরে বললেন আদম তুমি জান্নাতের ভিতরে যা চাইবা তাই খাইবা, তোমাকে কেউ বাধা দিতে পারবে না, কিন্তু শুধুমাত্র আমার একটা অমান্য করবে না, একটা হুকুম, সেটা হচ্ছে ওই গাছের তলে যাবা না, ওই গাছের ফল খাবা না। তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ নারী জাতিকে সুন্দর করে বানিয়েছি, খুবই নরম করে বানিয়েছি। ওই নারীর দিকে যদি একটা পুরুষ একবার তাকায় দেখে, ওই নারীর দিকে যদি একবার দৃশ্যটা ফিরিয়ে দেখে, সুন্দর নজর দিয়ে যদি তাকিয়ে দেখে, তাদের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা হয়ে যায়। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ও মহিলার দলেরা, তোমরা হচ্ছে বাড়ির ভিতরে থাকার বস্তু, তোমরা বাড়ির ভিতরেই থাকবা, বাড়ি থেকে তোমরা কখনোই বাইরে যাবা না। যদি তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তোমাদের বক্ষ তলাদেশে, তোমাদের গলায়, তোমাদের বুকে একটা ছোট্ট ওড়না দিয়ে তোমরা বাইরে বের হবা, নচেত তোমরা কখনোই বাইরে বের হয়ে যেও না।
কারণ রব্বুল আলামিন বলেন জমিনের মানুষ আইন বিধান শিখায়া দিলেন যখন তুমি কোনো বাড়িতে যাবা প্রথম নম্বরে সালাম না দিয়ে যেও না। যখন তুমি প্রথম নম্বরে একটা পুরুষকে দেখবা, একটা মহিলা যদি একটা পুরুষকে দেখতে পাই, একটা পুরুষ যদি একটা মহিলাকে দেখতে পাই, প্রথম নম্বরে কোনো জিনিস চাইবা না, প্রথম নম্বরে সালাম দিবা। আমার আল্লাহ শিখায়া দিলেন দুনিয়ার মানুষেরা রে প্রথম নম্বরে তোমরা সালাম প্রদান করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মহিলার দলেরা রে ও ঈমানদাররা যারা তোমরা ঈমান এনেছো, যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, আল্লাহ বলে মেনে নিয়েছো, দিলে অন্তরে বিশ্বাস রেখেছো, আল্লাহ বলে মাবুদ বলে মেনে নিয়েছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে না, কারো বাড়িতে বিনা পারমিশন ছাড়া তোমরা কখনোই প্রবেশ করে নিবে না। যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে তুমি তোমার বাড়ি থেকে অন্য বাইরেতে যাবে না। কারণ কারো বাড়িতে গেলে হয়তো পারে তার মেয়ে, তার স্ত্রী, তার বোন, তার মা বেপরদাই থাকতে পারে, আর আপনি হুট করে চলে গেলেন, আপনি তার ইজ্জত দেখে নিতে পারেন। ওই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন মানুষ যখন তুমি কারো বাড়িতে যাবা প্রথম নম্বরে তুমি সালাম প্রদান করবা। বিশ্বনবীর এক সাহাবী দাঁড়িয়ে বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলেন তো গো নবীজি, আপনি আমি কি আমরা নাকি আমি নিজের বাড়িতেও কি সালাম দিয়ে প্রবেশ করব নাকি রে নবীজি? বিশ্বনবী বললেন সাহাবারে শোনো শোনো শোনো, তুমি তোমার বাড়িতে পর্দা করবা, তুমি তোমার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবা। ও সাহাবী তুমি বলো তো, তোমার বাড়ি থেকে তুমি বিনা সালামে প্রবেশ করে তোমার মায়ের ইজ্জত দেখতে চাও? তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে যখন উলঙ্গ মাথার কাপড়টা যখন সরিয়ে থাকবে তখন কি তুমি দেখতে চাও নাকি তুমি পছন্দ করো নাকি? সাহাবী বললেন নবী গো, দয়ার নবী গো, কখনোই পছন্দ করি না। নবীজি বললেন তাহলে যখন তুমি বাড়ি যাবা তখন তুমি তোমার ওড়নাটা অর্থাৎ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবা। যখনই তুমি সালাম দিবা তোমার মেয়ে, তোমার মা, তোমার খালা সবাই সালামের উত্তর দিয়া মাথার কাপড়টা মাথা এইরকম করে ওড়নাটা মাথায় দিয়ে দিবে, পর্দা হয়ে যাবে, হিজাব মেইনটেইন করবে। অতএব বিশ্বনবী শিখায় দিলেন বিধান, তোমরা যখন রাস্তায় বের হবা ড্যাং ড্যাং করে বের হও না, ড্যাং ড্যাং করে এরকম করে চলো না, যেমন করে আমার নবী শিখায় গিয়েছেন তেমন ভাবেই তোমরা চলবা। বিশ্বনবী আবার বললেন দুনিয়ার মানুষেরা রুফিআল কালামু আলা, বিশ্বনবী বললেন তিন শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ বিধানটারে উঠায় নিয়েছি, তারা যদি গুনাহ করে তাহলে সেই গুনাহ কার্যকরী হবে না। প্রথম নম্বরে নবীজি বললেন কোন বৃদ্ধা মহিলা যদি, কোন বৃদ্ধা বয়সপ্রাপ্ত মহিলা যদি, সে বয়স হয়ে গিয়েছে, সেই মহিলাটা যদি কাপড়টা পরে দেয় মাথার উপর থেকে একটু বেপরদায় হয়ে যায়, তার জন্য আমি আল্লাহ গুনাহ লিখবো না। কারণ এমন হয়ে গিয়েছে, বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে, তার চামড়াগুলি ঝলসে গিয়েছে, একটা পুরুষ যখন তার দিকে তাকায় দেখবে তখন তার আকর্ষণ বাড়বে না, তার চোখ বলবে হায় রে এই মহিলাটার দিকে তুই তাকাস না কেন, এই মহিলাটা বৃদ্ধা হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, তাই কেউ তাকাবে না, এইরকম নজরের দিকে কেউ তাকাবে না। ওই জন্যই নবীজি বললেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ ওই মহিলাটার জন্য ওই কোরআনের বিধানটাকে উঠায় নিয়েছে। ওই মহিলাটা যদি ভাগ্যক্রমে কোনো কারণবশত তার মাথার কাপড়টা পরে যায় তাহলে আল্লাহ তার জন্য গুনাহ লিখবেন না। দ্বিতীয় নম্বর হলো পাগলের গুনাহ লিখবেন না, ঘুমের হালাতে তার গুনাহ লিখবেন না। এখানে নবীজি বললেন দুনিয়ার মানুষেরা যখন তোমরা কি করবা, বাড়িতে যাবা সালাম করে ঢুকবা। কারণ নবীর সাহাবী বললেন নবী গো, আমার বাড়ি তো আমার নিজের বাড়ি, আমার মা রয়েছে, বোন রয়েছে, আমি কেন সালাম করে যাব গো, পারমিশন নিয়ে কেন যাব গো নবীজি, ইজাজত নেওয়ার তো আমার কোনোই প্রয়োজন নাই রে নবীজি। বিশ্ব নবী তাকে সাজেশন দিলেন, তাকে ধমক দিয়ে বললেন ও সাহাবী বলো 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 তুমি কি চাও, তুমি তোমার মায়ের আব্রু দেখতে চাও, ইজ্জত আব্রু তুমি কি দেখতে চাও নাকি? নবীজি বললেন, নবীর সাহাবী বললেন নবী গো কখনোই নাই। নবীজি বললেন বাড়িতে যাবা সালাম করেই প্রবেশ করবা। নবীজি বললেন বাড়িতে যাবা সালাম দিয়ে যাবা, কারণ তোমার বোন, তোমার মেয়ে যখন বাড়িতে থাকে ঘটটা লাগায়া সুন্দর ভাবে মাথার কাপড়গুলিকে নিচে রাখে, সেই জায়গায় সে পর্দা করে থাকে না, যখন বাড়িতে যাবা এইরকম হয়ে যাবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব,
ও দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, যখন তোমরা কোনো জিনিস চাইবা, কোন মহিলার কাছে যখন কোনো জিনিস চাইবা, এক অপরের কাছে যখন চাইবা, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা, তখন তোমরা সামনাসামনি কখনোই চেয়েও না। কারণ একটা পুরুষ যদি একটা ছেলের কাছে কোনো অস্ত্র চাই, কোনো জিনিস চাইতে যায়, আর সে যদি পর্দা না করে, তাহলে ওই মেয়েটার ওই ছেলেটার চোখের সঙ্গে মিল খেয়ে যাবে। একটা চোখ যখন অন্য চোখের সঙ্গে সংঘর্ষণ হবে, তখন তাদের ভিতরে ভালোবাসা হয়ে যাবে। 3 নম্বরে শয়তান আকর্ষণ করবে। শয়তান এসে বললে, আরে যুবক, ও যুবক, তুই কি তোর মতো পাগল কেউ নয়? আজকে তুই একটা মেয়েকে একা পেয়েছিস, একা পাওয়ানো অবস্থায় তুই আজকে ছেড়ে দিতেছিস কেন? ওই মেয়েটা বড় সুন্দর, ওই মেয়েটা বড় রমণী, ওই মেয়েটার সঙ্গে তুই থাকতে চা, ওই মেয়েটাকে তুই যদি এক সময় কাটাতে পারিস, তাহলে তোর অনেক লাভবান হতে পারবি। ওই জন্য আল্লাহ বিধান দিলেন, মানুষ যখন তুমি কারো কাছে কোনো জিনিস নিবা, তখন তোমরা দূর থেকে নিবা। কারণ কোরআনের বিধান বলেছে পর্দা করে নিবা। কারণ একটা চোখের সঙ্গে মিল খেয়ে যাবে, তার হাতের সঙ্গে মিল খেয়ে যাবে, তখন জেনা হয়ে যাবে। তার অন্তর কিন্তু ভালো নয়। অন্তর এমন দুনিয়ার জমিনের মানুষের আরে ওই অন্তরে বলবে, ও পাগল, তুই এই মেয়েটাকে জেনা কর। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তাকওয়া, এই তাকওয়াটা এখানে থাকে, অন্তরটা এখানে থাকে। আর অন্তর যদি ভালো থাকে, পুরো শরীরটাই ভালো। আবার অন্তর যদি খারাপ হয়ে যায়, পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকওয়া বোঝাতে গেলেন, তখন বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে করে বিশ্বনবীজি 3 বার ইঙ্গিত করে বলেছেন। বিশ্বনবীজি বলেছেন, তাকওয়া এখানে, এখানটা যদি ভালো থাকে, সব ভালো হয়ে যাবে। আর এই জায়গাটা যদি খারাপ হয়ে যায়, সব খারাপ হয়ে যাবে। নবীজি সেই জায়গায় বোঝাতে চাইলেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকায়া দেখো, দুনিয়ার জমিনে পাপ করলা, গুনাহ করলা, অন্যায় করলা, যখন তুমি একটা মহিলার কাছে কিছু জিনিস চাইবা, তখন তুমি বলবা, এটা আমার বোন, এটা আমার গ্রাম্য বোন, এটা আমার খালাতো বোন, মামাতো বোন। কিন্তু অন্তর বলবে, রে পাগল, তোর খালাতো বোন হতে পারে, তোর মামাতো বোন হতে পারে, তোর সন বোন হতে পারে, কিন্তু এই মেয়েটার সঙ্গে তোর জন্য ভালোই খাট খাবে। এই মেয়েটার সঙ্গে যদি অন্যায় কাজ করিস, কেউ দেখতে পাবে না, তোর বাবাও দেখতে পাবে না, তোর মাও দেখতে পাবে না, তোর গ্রামবাসী কেউ দেখতে পাবে না, তুই অন্যায় কাজটা করে নে। কিন্তু এই অন্তর যদি বলে, হাই রে, না 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 না, আমার বাবাও যদি না দেখে, আমার মাও যদি না দেখে, আমার গ্রামবাসী যদি না দেখে, আমার প্রশাসনের লোক যদি না দেখে, আমার আল্লাহর শাদিমের ওপর থেকে দেখতেছে, অর্থাৎ আমি এই মেয়েটার সঙ্গে অন্যায় কাজ করতে পারি না, জিনা করতে পারি না, ওই লোকটার অন্তর বাধা দেবে আর বলবে, গোলাম, এই অন্তর এই অন্যায় কাজটা তুই কখনোই করিস না। ওই জন্য নবী আইন শিখায় গেলেন, বিধান শিখায় গেলেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, তোমরা যখন একটা মেয়েকে দেখতে পাবা, তখন তোমরা কি করবা? তোমাদের চোখটা নিচে করবা। রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা ভিন্ন মেয়েকে দেখতে পাবা, তখন তোমার চোখটা নিচে করবা, নিচে করবা, তারপরে তোমার লজ্জা স্থানের হেফাজত করবা। যদি তুমি চোখটা নিচে করতে পারো, তাহলে তুমি প্রকৃতভাবে মুমিন হয়ে যাবা। নিচে করতে বলছে আল্লাহ, কারণ একটা মহিলা শুধু পুরুষদের বলেন নাই, তুমি কি করো, তোমার চোখ নিচে করো। আল্লাহ পুরুষ মহিলাদেরকে বলছে, ও মহিলার দল, তুমিও তোমার চোখটারে নিচে রাখবা। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মহিলার দলের আরে, তোমরা যখন কোন পুরুষকে দেখতে পাবা, তখন তোমাদের চেহারাটা, তোমাদের চোখটা নিচে করবা।
তারপরে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা, তারপরে তোমরা যখন রাস্তায় বের হবা জিনাত করে বের হবা না, সুন্দর করে বের হবা না, তোমরা ঠোঁট পালিশ মুখ পালিশ করে বের হবা না। যখন রাস্তায় বের হবা তোমাদের হিজাবটাকে এইরকম করে ঢেকে ঢেকে বের হবা, কারণ তোমরা যদি সিগন্যাল দিয়ে দাও তাহলে একটা পুরুষ তোমার দিকে আকর্ষণ হতেই পারে। যেই রকম আপনার যদি কিশোরগঞ্জ থেকে একটা গাড়ি সুপারফাস্ট গাড়ি ছেড়ে দেয় শতাব্দী এক্সপ্রেস, ওই শতাব্দী এক্সপ্রেস মালদায় গিয়ে একেবারে থামে, কিন্তু আপনি যদি সেই জায়গায় সিগন্যাল দিয়ে দেয় ট্রেনের মাস্টার, স্টেশন মাস্টার যদি সেই জায়গায় সবুজ সিগন্যাল দিয়ে দেয়, তাহলে লাল সিগন্যাল যদি সেই জায়গায় থাকে ট্রেন কখনোই যেতে পারবে না। আর যদি যখন সবুজ সিগন্যাল দেখিয়ে দেবে স্টেশন মাস্টার, ট্রেন যতই বড় হয়ে যাক না কেন ট্রেনকে সেখানেই দাঁড়াতেই হবে। আর যদি সেখানে স্টেশন না থাকে তাহলে সেই জায়গায় যদি ঝান্ডা লটকে দেয়, লাল সিগন্যাল দিয়ে দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে যাবে। আর সবুজ সিগন্যাল দিলে সঙ্গে সঙ্গে ট্রেন চলে যাবে। ট্রেন বলবে না এই জায়গায় ক্লিয়ার আছে, এই জায়গায় কোনো বাধা নেই, এই জায়গায় যদি আমি যাই তাহলে আমার কিছু অ্যাক্সিডেন্ট হবে না। ওই রকম আল্লাহ দুনিয়ার মানুষকে শিখায় দিলেন। মানুষ, ও মহিলার দল, তুমি যদি তোমার বক্ষ দলাটা, তোমার যদি গলাটা, তোমার যদি চেহারাটা তুমি ঢেকে না থাকো, একটা পুরুষ দেখতে পারবে হায় রে এই মেয়েটা তো সুন্দর রমণী, এই মেয়েটার সঙ্গে যদি আমি অন্যায় কাজ করি তাহলে আমারে কেউ বাধা দিতে পারবে না, আমারে কেউ রুখতে পারবে না, এই মেয়েটার বিয়ে হয় নাই। এইরকম করে করে তার সঙ্গে অন্যায় কাজ করার জন্য যাবে। আল্লাহ বললেন গোলাম তোমরা যখন রাস্তায় বের হবা তখন তোমরা তোমাদের বক্ষ দলাদা, তোমাদের স্তন, তোমাদের সব জিনিসগুলিকে তোমরা ঢেকে ঢেকে যাবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন নবীকে বললেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিন আলাইহিন্না মিন জালাবিহিন্না। ও নবী আপনি আপনার বিবিদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি तमाम দুনিয়ার মহিলাদেরকে বলুন, মুমিনা নারীদেরকে বলুন রে নবীজি তারা যাতে পর্দায় থাকে, পর্দায় থাকে, তারা যাতে কখনোই হিজাব ছাড়া না বাড়ি থেকে বের হয়, তারা যাতে কখনোই বাড়ি থেকে এরকম ডাং ডাং করে না বের হয়, তারা যাতে সব সময়কার জন্য তাদের মাথায় ওড়না রাখে। ওড়না যদি না রাখে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তাদেরকে কাল কিয়ামতের কোটে আল্লাহ বলবেন বান্দিরে দুনিয়ার জমিনে তোর চেহারা বড় ভালো ছিল, আমি আল্লাহ দিয়েছিলাম, সুন্দর চেহারা পাইয়া তুমি ওই চেহারাটা লোকের বেটাকে দেখিয়েছিলা, লোকের দিকে তাকিয়ে দেখেছিলাম, এইরকম করে করে তুমি দুনিয়ায় চলেছিল। আজকে জাহান্নামের আগুনে যাও, জাহান্নামের আগুন তোমাকে যদি ভালো লাগে ওই জাহান্নামের আগুনে চলে যাও, কিন্তু কোন মহিলা কখনোই ভালোবাসতে চাই না। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুনে কেউ কোনোদিন যেতে চায় না। আল্লাহ বলছেন গোলাম এমন করে তোর মা এবং তোর বাবার রক্তপিণ্ড থেকে তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, তোর বাবার ছাতি থেকে, তোমার মায়ের ছাতি থেকে এবং তোমার বাপের পিঠের হাড্ডি থেকে আমি আল্লাহ এক টুকরো পানি বের করে সেখান থেকে তোমাদেরকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আবার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা প্রথম নাম্বার তোমাদেরকে আমি রক্তপিণ্ড বানালাম, দ্বিতীয় নাম্বার তোমাদেরকে গোস্তের টুকরো বানালাম, তৃতীয় নাম্বার তোমাদেরকে চোখের মতো একটা বস্তু বানায়া সুন্দর করে তোমাদেরকে যখন আকৃত হয়ে গেল তখন আমি আল্লাহ তোমাদের চেহারা দিলাম, তোমাদের অন্তরে সেই জায়গায় রূহ দিয়ে দিলাম। দুনিয়ার মানুষেরা তোমাদের রাস্তাটা আসার রাস্তা সহজ ছিল না, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ওয়াসাবিলা, ও গোলাম শুনে রাখো একবার, যখন কোন জায়গায় আপনি চলে যাবেন সেই জায়গায় যদি ট্রাক যাওয়ার রাস্তা থাকে ট্রাক যাবে, সেখানে ট্রেন যাওয়ার রাস্তা থেকে ট্রেন যাবে, কিন্তু আল্লাহ বলছেন গোলাম তোমরা ছোট্ট একটা রাস্তা দিয়ে কেমনে আসলা, আমি আল্লাহ তোমাদের আসার রাস্তাটা সহজ করে দিয়েছি। ও গোলাম একটা মেয়ে যখন প্রসব করানো অবস্থায় চলে যায়, প্রসব করানো অবস্থায় কত যন্ত্রণা রয়েছে, ওই যন্ত্রণা মা সহ্য করতে পারে না, ওই মা জননী কান্না করে আর বলে হায় রে আমি ছেলে জন্ম দাও, আর যন্ত্রণা সহ্য হয় না, আমার একটু বিষ বানায় দাও, আমার একটা দাও কিনে দাও, চাকু কিনে দাও, আমার জীবনটা শেষ করে দেব। কিন্তু মায়েরা বলে ও বোন, ও মেয়েরে একটা বাচ্চা জন্ম দিতে গেলে এইরকম কষ্ট করতে হয় রে বোন, একটা বাচ্চা জন্ম তুমি যদি দিয়ে দাও তাহলে আর কষ্ট হবে না। হায় রে যখন প্রসবের ব্যথা উঠে যায় মা জননী কান্না করে আর বলে হয় রে মনে হয় আমার প্রাণটা এবারে চলে যাবে, আমি আর মনে হয় দুনিয়ার জমিনে
বাজবো না। এইরকম করে করে কান্না করতে থাকে। যখন কান্না করতে করতে পেটের ব্যথা যন্ত্রণা উঠে যায়, প্রসবের যন্ত্রণা যেমনি উঠে যায়, তেমনি বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে। বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসে তখন মা বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন হুঁশ ফেরে, তখন মা জননীর হুঁশ ফেরানোর পরে ওই বাচ্চাটারে দেখা বলে, ও জরিনা, ও রহিমা, তোমার ছেলেটার একবার কোলে নাও। ওই মা জননী সেই ছেলেটারে কোলে লইয়া চুমো খাইয়া বলে, হাই রে, তারে বলা হয়, ও রহিমা, তুই কি 10 মাস 10 দিনের ব্যথা ভুলে গেলি 1 মিনিটে? সেই দিন মা জননী বলে, হায় রে, আমি যখন আমার মেয়েটা, আমার ছেলেটারে, আমার কলিজার টুকরাটারে একবার তাকাইছি তার চোখের দিকে, একটা চুম্বন দিয়েছি, আমি মা 10 মাস 10 দিনের পেটের ব্যথা 1 মিনিটে আমি মা ভুলে গিয়েছি। 1 মিনিটে আমি ভুলে গিয়েছি, কারণ সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না। যখনই আমার ছেলের দিকে তাকায় দেখেছি সব ব্যথা ভুলে গিয়েছি। সেই সময় বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, একটা বাচ্চা জন্ম দিতে এরকম কষ্ট পেয়ে নেয় একটা মহিলা, অর্থাৎ মহিলাদের সম্মান বিশ্বনবী বাড়ায়া দিলেন, মহিলাদের সম্মান নবীজি বাড়ালেন। আজকে মহিলারা নবীজিকে বেইজ্জতি করে, আজকে নবীজি এত সুন্দর করে ফর্মুলা দিলেন, ও মহিলার দল, তোমরা যদি রাস্তায় বের হয়ে চলো, তোমরা বেহায়ার মতো চলো না, বেপরদাই থাকো না, তোমরা হিজাব মেইনটেন্স করে চলো, তাহলে তোমরা জান্নাতে যাবা, নচেত তোমরা জাহান্নামে যাবা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমার অনেকগুলো নিদর্শন রয়েছে, কিন্তু তার ভিতরে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের তৈরি করলাম। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম, রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকায় দেখ, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি, একটা ছেলে বানাইছি, একটা মেয়ে বানিয়েছি। দুনিয়ার জমিনে যদি শুধুমাত্র ছেলে বানাতাম, ও মহিলার দল, তোমরা একবারও হাসতা না রে। যদি শুধুমাত্র দুনিয়ার জমিনে মহিলাই বানাতাম, পুরুষের দল, তোমাদের মুখে একবারও হাসি আসতো না। ওই জন্য রব্বুল আলামিন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ মহিলাদের জন্য পুরুষদের ড্রেস বানিয়েছি, পুরুষেরাকে মহিলাদের জন্য ড্রেস বানিয়েছি, এবং মহিলাদেরকে পুরুষদের জন্য ড্রেস বানিয়েছি। একজন একজনের সঙ্গে থাকবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, প্রেম প্রীতি হবে। সেখান থেকে আমি আল্লাহ তাদের জোড়া জোড়া করে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আল্লাহ বলছেন, তোমাদেরকে কেমনে তৈরি করলাম একবার তাকায় দেখ। অনেকগুলো নিদর্শন দেখেছো, আলামত দেখেছো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের দিয়ে তৈরি করেছি, তোমরা কি একবার তাকায় দেখো। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ও দুনিয়ার মানুষেরা রে, তার আগে আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, ওই মহিলাদের ভিতরে শান্তি রেখেছি, যে শান্তি তুমি কোথাও খুঁজে পাবা না। তুমি যখন বাড়ি থেকে কোথাও বের হও, তখন বাড়ি থেকে কোন জায়গায় গেলে শান্তি পাও না। যখনই বাড়িতে চলে আসো, আল্লাহ বাড়ির ভিতরেই শান্তি রেখে দিয়েছে। বাড়ি থেকে যখন জলসা এসেছে, সুন্দর একজন রমণী মেয়ে, সে বেপরদার বেহায়ার মতো চলে, ঠোঁট পালিশ দিয়ে রাস্তায় ঘুরে, একজন পুরুষ তার দিকে তাকায় বলে, হায় রে, এই সুন্দর মেয়েটাকে যদি একবারের মতো বিয়ে করতে পেতাম, আমার সঙ্গে যদি থাকতো, তাহলে আমি আনন্দিত হয়ে যেতাম। বারবার তাকায় আর বলে, হায় রে, এই মেয়েটা যদি আমার হতো ভালো হতো। বিশ্বনবী বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ও মহিলার দল একবার তাকায় দেখো, ও পুরুষের দল একবার তাকায় দেখো। বিশ্বনবী বললেন, একবার যদি তোমার চেহারাটা কোন ভিন্ন মেয়ের দিকে পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তোমার চেহারাখানা ফিরায়া নাও, একবারের জন্য আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বিশ্বনবী বললেন, 2 বার তাকালে মাফ করা হবে না। বিশ্বনবীর
সাহাবা একজন দাঁড়িয়ে বললেন, নবী গো, যদি একবার তাকাতে থাকি রে নবী বেশিক্ষণ তাহলে কি হবে? বিশ্ব নবী বললেন, তোমার চেহারাটা পড়ে গিয়েছে, তুমি চিনতে পেরেছো অমুকের মেয়ে অমুক জন, তাহলে সঙ্গে সঙ্গে চেহারাটা ফিরা নাও, একবার আল্লাহ মাফ করে দেবে, কিন্তু দ্বিতীয়বার আমার আল্লাহ কখনোই মাফ করে দিবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা লিতাসকুনু ইলাইহা, ওই মহিলাদের ভিতরে কি আনন্দ রয়েছে, কি ইতমিনান রয়েছে, কি শান্তি রয়েছে, পৃথিবীর কোথাও গেলে তুমি সেই শান্তি খুঁজে পাবা না, কোথাও সেই শান্তি খুঁজে পাবা না। যখন বাড়ি থেকে বের হয়েছেন, কোন মেয়েকে দেখলে মাথা খারাপ হয়, ব্রেন খারাপ হয়, মস্তিষ্ক খারাপ হয়ে যায়, জেনার জন্য অগ্রসর হয়। শয়তান বারবার বলে, ও পাগল, এই মেয়েটার সঙ্গে জেনা কর, এই মেয়েটা হচ্ছে এই এলাকার ভিতরে সব থেকে সুন্দরী রমণী। নবী বলছেন, তোমার যখন এইরকম হবে তখন তুমি আর সেই জায়গায় বসে থেকো না, সেই জায়গায় দাঁড়িয়ে থেকো না, তুমি মনে মনে ভাবা, হায় রে শয়তান আমারে কুমন্ত্রণা দেয়, এই মেয়েটার ভিতরে যা কোয়ালিটি রয়েছে, যা গুণ রয়েছে, যা জিনিস রয়েছে, আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে, আমার স্ত্রীর কাছেও সেই জিনিস রয়েছে, এর ভিতরে যে সম্পদ আছে আমার বাড়িতে সেই সম্পদ আছে। অর্থাৎ বিশ্বনবী বললেন, যাও যাও, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে যাও, তোমার স্ত্রীর সঙ্গে মিলন করো, মোহাব্বত করো, ভালোবাসো, ওই শয়তানের অগ্রসরটা একেবারে কেটে চলে যাবে। আপনি মনে করবেন, হায় রে আমাকে কেউ দেখতে পাবে না, আমি একা একা পাপ করবো, আমার পাপের খবর কেউ জানতে পারবে না। আপনার পাপের খবর যদি বাবা না জানে, দাদা না জানে, দাদি না জানে, গ্রামের কেউ না জানে, আমার আল্লাহ অবশ্যই জানেন। ওই জন্য কবি বলেছেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনার পাপের খবর যদি আপনার বাবা না জানে, আপনার দাদা না জানে, আল্লাহ জানে না, জানে না, আল্লাহ সবকিছু জানে, আল্লাহ সবকিছু জানে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ আলিমুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, সবকিছু দেখি, এমন কি তোর অন্তরের খবরটা আমি আল্লাহ জানি। তুমি পালাবার কোথাও তোমার রাস্তা নেই, ও দুনিয়ার মানুষ। তাহলে আপনাকে কোথাও গেলে হবে না। এই কোরআন বলছে মহিলাদেরকে এত সুন্দর দিয়েছি, লিতাসকুনু ইলাইহা, ওই মহিলাদের ভিতরে আমি শান্তি রেখেছি, যে শান্তি তুমি কোথাও খুঁজে পাইবা না। আবার রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আবার আমি আল্লাহ একজন মেয়ের ভিতরে একজন ছেলের জন্য ভালোবাসা, প্রেম তৈরি করে দিই। এক গ্রামের ছেলে, এক গ্রামের মেয়ে, কোনো সম্পর্ক নেই, যখন বিয়ে হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তার জন্য পাগল হয় কি হয় না? পাগল হয়ে যায়, পাগলের মতো কান্না করে। যদি ভালোবাসা হয়েছে, বিয়ে যদি না হয়, তারা ফাঁসি লটকে বিষ খেয়ে মারা যায়। আল্লাহ বলছেন, আমি তাদের ভিতরে মোহাব্বত তৈরি করে দিয়েছি। একজন মেয়েকে দেখে একজন মেয়ে ছেলে পাগল হবেই হবে, একজন ছেলেকে দেখে একজন মেয়ে পাগল হবে, কারণ মোহাব্বত যে তৈরি করেছি, ভালোবাসা যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, ওই ভালোবাসা কোথাও খুঁজে পাবা না। ওই ভালোবাসা যদি তুমি তোমার ভাইয়ের সঙ্গে করো, সেই ভালোবাসা পাবা না। গ্রামের মডেলের সঙ্গে করো, পাবা না।
গ্রামের এলাকার একজন বন্ধুর সঙ্গে করা পাবা না, কিন্তু আমি আল্লাহ সেই স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসা রেখেছি সেই ভালোবাসা কোথাও পাওয়া যাবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরবে, আরিয়াতুন, উলঙ্গ দেখাবে, কাপড় পরা সত্ত্বেও মহিলাদেরকে উলঙ্গ দেখাবে, মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা হ্যান্ডসাম হয়ে পুরুষদেরকে পাগল করবে এবং তারাও যেন তাদেরকে দেখে পাগল হবে। রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, বিশ্বনবী আবার বললেন পরে এমন করে চুল ছাড়বে, হিপ্পি কাটিং এ চুল ছাড়বে, বুখতি উটের মতো করে, এমন করে বুখতি উটের মতো চুলটি করবে। আরে একটা উট যখন চলে, আরবের জমিনে যখন একটা বুখতি উট চলে, কুঁজবালা উট গুলি, তখন তার কুঁজটা এইদিকে ওইদিকে সরে, ওই রকম করে ওই মহিলাটার চুলগুলি দেখে দেখে রাস্তায় বের হবে। বিশ্বনবী বললেন সেই মেয়ে জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত মেয়েটা পাবে না, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত মেয়েটা পাবে না, ওই মেয়েটা যাবে জাহান্নামে। ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামে রাজা নবীজি যখন বর্ণনা করলেন, হায় রে আমি জিবরিল আমিনকে লইয়া জাহান্নামে গেলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নাম দেখতে দেখতে যেন একজন মহিলাকে জাহান্নামের ভিতরে তার পিঠে যেন আকর্ষি লাগায়া টানা হইতেছে। সেই সময় আমি জিবরিল আমিনকে বললাম, ও মালায়েকা জিবরিল আমিন, বলো 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 এই মহিলাটাকে কেন এরকম করা হচ্ছে? তার চুলগুলি টেঙে দেওয়া হয়েছে, তার পিঠে পিঠে আকর্ষি লাগায় কেমনে টানা হয় রে জিবরিল আমিন? জিবরিল আমিন বললেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী আমার, দুনিয়ার জমিনে মেয়েটা কোনোদিন নামাজ ছাড়ে নাই গো নবীজি, নবীজি দুনিয়ার জমিনে মেয়েটা রোজা ছাড়ে নাই, নবীজি দুনিয়ার জমিনে মেয়েটা সব ভালো কাজ করেছে রে নবী, কিন্তু জিবরিল আমিন বলো কেন এরকম শাস্তি হইতেছে রে জিবরিল আমিন, বলো বলো। সেই সময় জিবরিল আমিন বললেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, এই মেয়েটা একটাই কাজ করতো রে নবী, এই মেয়েটা কোনোদিন পর্দায় থাকে নাই, কোনোদিন পর্দায় চলে নাই গো নবীজি, বেপর্দায় চলেছে, বেহায়ার মতো চলেছে, যতগুলি তার মেয়ে ছেলে তার দিকে তাকিয়েছে গো নবীজি, অতগুলি তার আমলনামায় গুনাহ লেখা হয়েছে, এই কারণে এই মেয়েটার শাস্তি হইতেছে গো নবীজি। বিশ্বনবী বললেন, হায় রে মহিলার দল, তুমি কি জাহান্নামের আগুন পছন্দ করো নাকি? বিশ্বনবী বললেন, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। বিশ্বনবী বললেন, দুনিয়ার মহিলার দলেরা, আমি যখন জান্নাত দেখলাম, ওই জান্নাতের ভিতরে সব থেকে পুরুষদেরকে, গরিবদেরকে আমি দেখতে পেলাম, কিন্তু যখন জাহান্নামের দিকে তাকায় দেখলাম, যখন জাহান্নামের দিকে আমি গেলাম নবীজি, তখন সব থেকে বেশি মহিলাদের আমি দেখতে পেলাম। এক মহিলা দাঁড়িয়ে বললেন, নবী গো, আপনি জাহান্নামের ভিতরে কেন বেশি জাহান্নামীদের ভিতরে মহিলাকে দেখতে পেলেন নবীজি? নবীজি বললেন, ও দুনিয়ার মহিলার দলেরা, তোমরা কেন জাহান্নামের ভিতরে বেশি রইলা? বলো, শোনো শোনো শোনো। নবীজি বললেন, তাসাদদাকনা তাসাদদাকনা, তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করো, সাদকা করলে তোমরা জান্নাতে যাবা, নচেত তোমরা জান্নাতে যাবা না, কারণ তোমরা চারটা জিনিস ভুল করো, দুইটা জিনিস সব থেকে বেশি তোমরা ভুল করো রে। বিশ্বনবী বললেন, দুইটা জিনিস হলো তাকফুরুনাল লা'না তাকসুরুনাল লা'না। নবীজি বললেন, তোমরা বেশি বেশি করে লানাত দাও, যখন তোমাকে কোনো কথা কেউ বলে দেয়, হায়রে তোর এইরকম হবে, তোর এইরকম হবে। আবার নবীজি বললেন, দ্বিতীয় নম্বরে বললেন, তাকফুরুনাল আশীরা, তোমরা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো, স্বামীকে তোমরা প্রাধান্য দাও না, স্বামীর কথা তোমরা শুনতে চাও না। তাই নবীজি বললেন, তোমরা জাহান্নামের ভিতরে বেশি যাবা রে মহিলা, এত সুন্দর যে জাহান্নামের ভিতরে তুমি যাবা, ওই জাহান্নামকে বলে কি একবার তোর অন্তরে ভয় নেই।
নারে তাকবীর। কামরুল ইসলাম নামে ভাই আমার কানেতে এলো, সূরা থেকে নানা নারের নামে 1000 টাকা মাদ্রাসায় দিল। তাকে যদি সেই কামরুল কোন বিপদেতে বাঁচা ইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, এটা ইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। মোহাম্মদ ইসমাইল কেরল থেকে 8000 টাকা। নারে তাকবীর। মোহাম্মদ ইসমাইল নামে ভাই আমার এখানেতে এলো, কেরালা থেকে 8000 টাকায় মাদ্রাসা কোন বিপদেতে বাঁচা ইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, জানি না যে যতই দান করেছে মাওলা সবার দানগুলি তুমি কবুল করে নাও, আমিন আমিন আমিন। আব্দুর রাকিব নামে ভাই আমার এখানে এলো, পাটনা থেকে 3000 টাকা দান করে গেল। তাকে যদি সেই রাকিব কোন বিপদেতে বাঁচা ইয়া নিও খোদা দান বদলেতে, ওগো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। তাহলে মহিলাদের একটাই হাদিস বলে আমার ইস্তেনা লেগে চলে আসছে। কামরুল ও আবুজার 6000 টাকা সূরা থেকে পড়েছি, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। আরেকজন চাচা আমার এখানে এলো, 500 টাকা মাদ্রাসায় দিয়ে গেল। তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচা ইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া বলে ভয় করো এবং মহিলাদেরকে বলে তোমরা ভয় করো। আবার নবীজি বললেন দুনিয়ার মহিলার দলেরা তোমরা 4টা জিনিস কাজ করো, 4টা কাজ করতে পারলে তোমরা জান্নাতে যাবে। প্রথম নম্বরে নবীজি বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। 4টা কাজের প্রথম নাম্বার কাজ হলো তোমরা রমজান মাসের রোজা কখনোই ছেড়ে দিবা না, রমজান মাসের রোজা ছাড়বা না। দ্বিতীয় নম্বরে তোমরা প্রথম নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন রমজান মাসের ফরজ রোজা ছাড়বা না। তৃতীয় নম্বরে নবীজি বললেন তোমরা স্বামীর সেবা করবা, স্বামীকে অগ্রাহ্য করবে না, স্বামীকে নাফরমানি করবে না। 4 নম্বরে বললেন তোমরা সদা সর্বদা লজ্জা স্থানের হেফাজত করবা। বিশ্বনবী বললেন তোমরা যদি মসজিদকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাতি। বিশ্বনবী বললেন দুনিয়ার মানুষেরা রে, ও মানুষের দলেরা তোমরা শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার সুন্নাতকে ভালোবাসো, আমার সুন্নাতকে যারাই ভালোবাসবে আমাকে ভালোবাসা হলো। আমার নবীর ঘরকে যদি বাঁচাতে চাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবে। তাহলে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা রয়েছেন 10 জন 1000 টাকা করে দিয়ে যাবেন আমার হাতে, যদি দিয়ে যান তার জন্য প্রাণ খুলে দোয়া দেব। এবং 5000 টাকা করে 2 জন কোন আল্লাহর বান্দা আছেন, 2 জন শুধুমাত্র 5000 টাকা করে কোন আল্লাহর বান্দা থাকলে আসুন, 2 জন 5000 টাকা করে আমার হাতে দিয়ে যান, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া দেব। এবং 1000 টাকা করে 10টা আঙ্গুল আছে ভাই, 10 জনের কাছে 1000 টাকা করে আবদার করেছি। আসুন কোন আল্লাহর বান্দা প্রথম নম্বরে কে হবেন? মাওলানা আমি সেই জান্নাতের হকদার হব। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন বেলাল তুমি কি এমন কাজ করো বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো আমি এমন কোন কাজ করি বলে মনে হয় না, কিন্তু যখন এই নামাজ পড়ি জুই করি গো নবী গে, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। বেলালের মতো জান্নাতে কেউ মহিলারা। আরেকজন চাচা আমার এখানে এলো, প্রথম নম্বরে 1000 টাকা দান করেছে, মাওলা এই দান তুমি কবুল করে নাও। কেউ আছেন? 9 জন চেয়েছে, 1 জন হয়ে গেছে, তাড়াতাড়ি করে আসুন, চটচট করে আসুন, তাড়াতাড়ি করে। ও মহিলার দলেরা আপনাদেরকে বলেন তাসাদদাকনা, নবীজি বলেন সাদকা করো, সাদকা করলে আল্লাহ জান্নাতে দেবে। ভাই চাদর নিয়ে ওইদিকে যান, চাদরে 150 100 200 যা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দান কবুল করে নেবে। আসুন ভাই তাড়াতাড়ি করে আসুন। এবং এইদিকে চাদর পাঠিয়ে দাও, ভালো চাদর পাঠিয়ে দাও, এ রাউন্ড হয়ে যাবে কিনা ভালো মাল্লা চলে যাবে, 100 ওয়াজ করবে, কালেকশন করবে, চাদর পাঠাও। একজন হয়েছে মাত্র 1000 টাকা। কোন আল্লাহর বান্দা 9 জন আছে, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই।
তাড়াতাড়ি করে আসুন, এই দুনিয়ায় কিছুই থাকার নয়। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। 200-500 যা দিবেন দিয়ে যান, কিন্তু 9 জন বাকি আছেন 1000 টাকা করে। তাড়াতাড়ি করে আসুন এবং 5000 টাকা করে 2 জনের কাছে চেয়েছি। এই মাদ্রাসা তৈরি হবে, মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন একজন 10 ব্যাগ সিমেন্ট দান করবেন, একজন শুধুমাত্র চাই। কোন আল্লাহর বান্দা 10 ব্যাগ সিমেন্টের দাতা, মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ সিমেন্ট দান করব। এবং মহিলা ও মা ও বোন কেউ কি আছেন একখানা হার দান করবেন, চাঁদির হার, একটা আংটি আপনাদের কাছে আবদার করেছি। কোন আল্লাহর বান্দা বান্দি থাকলে আসুন, তাড়াতাড়ি করে এখানে দিয়ে পাঠান, তার জন্য প্রাণ খুলে দেওয়া হবে। আসুন ভাই আসুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরেকজন ভাই আমার এখানে এলো, 200 টাকায় মাদ্রাসায় দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচা ইয়ানিও খোদা দান বদলে তা আমিন আমিন আমিন। ভাই 30 পারা কোরআন আছে না? আছে। 30 পারা কোরআনের দাম, একখানা কোরআনের দাম কোন আল্লাহর বান্দা দিতে পারবেন মাদ্রাসার জন্য? একখানা কোরআনের দাম মাত্র 200 টাকা। 200 করে সবাই আসুন এবং 9 জন 1000 টাকা করে দিবেন, 2 জন 5000 টাকা করে চাই। কোরআনের দামটা কেউ দিবেন না এখানে ভাই? অনেকগুলো মানুষ আছেন, কোরআনের দামটা আমি শুধুমাত্র চাই। সবাই ওঠেন আসুন। কোন আল্লাহর বান্দা প্রথম নম্বরে মাওলানা আমি একখান কোরআনের দাম দেব 200 টাকা, বেশি নয়, মাত্র 200 টাকা। কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আসুন। মাওলানা এই কোরআন চেয়েছেন, আপনি বেশি কিছু চাইনি, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআন দিতে চান না, তাড়াতাড়ি করে আসুন। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করেতে বিবাহ যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করে তো মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কোরআনে আদেশ আল্লাহ যদি না করে তো মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত বন। কেউ তো নিচ্ছে টাকা পয়সা, কেউ তো নিচ্ছে বাড়ি, কেউ তো নিচ্ছে জায়গা জমি, কেউ তো নিচ্ছে গাড়ি। আরো কত বাপজি বলে নিব না কপন, বেটে বেটি সাজি দেখি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। কদাল কোলার হাতে শুনি বিক্রি হয় পাঠা, ডাল কোলার হাতে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করলে তোমরা তোমার বেটা। হায়রে বেটার বাপ তুমি কেমনে লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। এর জন্য কত নাত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই শোনো মুসলমান, এর জন্য কে বাদাই শোনো বেটার বাপ। শত শত বেটার বাপে দিচ্ছে অভিশাপ। লেডিস প্যান্ডেলে ছাত্রীরা রয়েছে, তারা যেন সেখানে চাদর নিয়ে ঘুরে বেড়ায় এবং মহিলাদের কাছ থেকে কালেকশন করে। দক্ষিণ মোহাম্মদপুর থেকে আলাউদ্দিন আরেকজন চাচা আমার এখানে এলো, 500 টাকায় মাদ্রাসায় দিয়ে গেল। হে আল্লাহ, বাবার জন্য আর মায়ের জন্য দোয়া চেয়েছেন মাওলা। হে আল্লাহ, 10 জনের কাছে চেয়েছিলাম, 30 জনের কাছে কোরআনের দাম চেয়েছিলাম, 5 জন হয়ে গিয়েছে। কোন আল্লাহর বান্দা কি আছেন নাকি 25 খানা কোরআনের দাম এই মাদ্রাসায় দিয়ে যাবেন নাকি? আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাইবে। একজন চাচা আমার এখানে তেল মাওলা বাপ মায়ের জন্য স্ত্রীর জন্য দান করেছে। বাবা বলে মনে পড়লো
স্ত্রী বলে মনে পড়লো, মা বলে মনে পড়লো, 200 টাকা দান করেছে মাওলা। 8 জনের কাছে 8 খানা কোরআনের দাম পেয়েছি। কোন আল্লাহর বান্দা করেছেন 22 খানা কোরআনের দাম এখানে দিয়ে যাবেন নাকি? কুলের পাতা গরম পানি গোসল করাইবে, ও গোসল করাইয়া মন্তর কাপন পরাইবে রে, আজ মোর মন চঞ্চল রে। কাপন পরাইয়া মন্তর খাটলিতে শুয়াইবে, খাটলাতে শুয়াইয়া মন্তর জানাজা লইয়া যাইবে রে, আজ মোর মন চঞ্চল রে। খাটলাতে উঠাইয়া মন্তর জানাজা পরাইবে, জানাজা পরাইয়া মন্তর কবরে রাখিবে রে, আজ মোর মন চঞ্চল রে। 10 জন হয়ে গেছে কোরআনের দাম, আর মাত্র 20 জন কোন আল্লাহর বান্দা আছেন। 21 জন হয়ে গেছে, আর মাত্র 19 জন। আরেকজন ছোট ছেলে এখানেতে এলো, একজন বেনামিতে 1000 টাকা দান দিয়ে গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। বোনেরা, মা বোন, আপনাদের কাছে একটা আংটি চেয়েছি, একখানা চাঁদের হার চেয়েছি। কোন আল্লাহর বান্দা বান্দি থাকলে 10 লাখ সিমেন্ট দান করবেন, তার জন্য প্রাণ খুলে দেওয়া হবে। 5000 টাকা কেউ দিবেন না ভাই? অনেকগুলি লোক আছেন এখানে, তাড়াতাড়ি করে আসুন এবং আল্লাহর রাস্তায় দিয়ে যান। যে যত পারবেন শুধু মোসাবাটা করে যাবেন। একটু আসুন ভাই, আপনাদের সঙ্গে মোসাবা করার জন্য মন করছে, কিন্তু আপনারা দান করছেন না মোসাবা করার জন্য। আসুন, কেউ আসুন এবং মোসাবাটা করে যান, অন্তত আসুন ভাই। ও মন ঘুমায় না রে, নাম জপে মাওলার, একদিন ঘুমাইবারে মন কবর লাগিয়া। ও মন ঘুমায় না রে। আরেকজন চাচা আমার এখানেতে এলো, 100 টাকায় মাদ্রাসায় দিয়ে গেল। তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের আরে আরেকজন বোন আমার এখানে এলো, 200 টাকায় মাদ্রাসায় দিয়ে গেল। তাকে যদি সেই কোনো বিপদেতে আরেকজন চাচা আমার এখানে এলো, 100 টাকায় মাদ্রাসায় দিয়ে গেল। আমিন আমিন। আসুন ভাই, আসুন, তাড়াতাড়ি করে আসুন। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙের মেলা। ও কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কারো থাই ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো। আরেকজন ভাই আমার এখানে এলো, দাদির নামে 500 টাকা দান করে গেল। আল্লাহ, দাদি মারা গিয়েছে, দাদির জন্য মনে পড়লো। দাদি বলে, আল্লাহ সেই দাদি কি আল্লাহ তুমি এসে আমার সঙ্গে মুসাফা করে দিয়ে যাবেন। আসুন ভাই, তাড়াতাড়ি করে আসুন এবং 10 ব্যাগ সিমেন্ট একজনের কাছে চেয়েছি, দিবেন না কেউ? একজন কোন আল্লাহর বান্দা থাকলে আসুন, তাড়াতাড়ি করে এখানে আসুন, তার জন্য প্রাণ খুলে দোয়া হবে। আসুন ভাই। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে হবে তোর সাথী বলো। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 200 টাকা মাদ্রাসা নামে দান করে গেল। গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন। ভাই আসুন, তাড়াতাড়ি করে 200 করে টাকা মাত্র দিয়ে যাবেন। 200 না পারবেন 500, 200 যা পারবেন, একখানা কোরআনের দাম। আসুন
19 জন হয়ে গিয়েছে, 11 জন বাকি আছেন শুধুমাত্র। আসুন আল্লাহর রাস্তায়। আরেকজন ভাই চলে এসেছে, 200 টাকা দিয়ে মনে হয়। আরেকজন ভাই আমার এখানে এলো, 100 টাকায় মাদ্রাসায় নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে আসুন আসুন। ও মন ঘুমায় না রে, আরেকজন চাচা আমার এখানে এলো, কিছু টাকা এই মাদ্রাসার নামে শুধুমাত্র একবার করে সালামটা দিয়ে যাবেন গো। আসুন না, আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে আসুন আসুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কোথায় যাইবা ভাগিয়া। আরেকজন ভাই আমার এখানে এলো, 300 টাকায় মাদ্রাসার নামে দিয়ে গেল। আল্লাহ 21 জন হয়ে গিয়েছে, মাত্র 9 জনের কাছে আবদান করেছে রে মাওলা। আরেকজন ভাই আমার এখানে এলো, 100 টাকা দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকে যদি নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট ভেবো সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আল্লাহ রব বলে স্মরণ করো। এই নবীর মাদ্রাসায় দান করলেন। বিশ্ব নবী কি বলেছে একটা কথা শুনে যান। শুধুমাত্র 22 জন হয়ে গেছে, মাত্র 8 জনের কাছে 500 বা 200। আরেকজন চাচা আমার এখানে এলো, বাবা মায়ের নামে 100 টাকা দান করে গেল। আরেকজন চাচা আমার এখানে ছিল, 100 টাকা বাবা মায়ের নামে দান করে গেল। তাকে যদি সেই চাচার বাবা মা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের আরে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দিবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, ছেলে বাবারে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সূর্যটা পায়ে মাটিগুলি তামার মতো গরম হয়ে যাবে, কোন স্যান্ডেল জুতা কিছুই থাকবে না। ওই কাল কিয়ামতের কোটে সবাই নফসি নফসি করবে, কারো হাঁটু পর্যন্ত হবে পাসিনা, কারো নাভি পর্যন্ত হবে এরকম করতে করতে যেমন আমল করেছে। আর সে আজিমের ছায়ার তলে কেউ থাকবে না, শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ। বিশ্বনবী বলেছেন, রাজুলুন তাসাদদাকা বিসাদকাতি ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা 7 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম নাম্বার হলো, 1 নাম্বার মানুষ হলো সেই মানুষ যেই লোকটা ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারে না, এমন করে দান করলো তার বাম হাত বুঝতে পারলো না। নবীজি বললেন, যার হাত বড় 200 টাকা ঘুরিয়ে নেবেন নাকি? 200 টাকা 300 ঘুরিয়ে নেবেন, দেন 300 করে। আরেকজন ভাই আমার এখানে এলো, 200 টাকা দান করে গেল। বিশ্বনবী বললেন, যার হাত বড় সে আল্লাহর দরবারে বড়। বিশ্বনবীর স্ত্রীরা বললেন, নবী গো আমার হাত কার হাত বড়? বিশ্বনবী বললেন, সেটা নয়, যার হাত লম্বা নয়, যে দান করতে বেশি ভালো, সেই লোকটাই আল্লাহর কাছে সব থেকে প্যারা। আবার নবীজি বললেন, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আরশ আজিমের ছায়ার তলে থাকবে 1 শ্রেণীর মানুষ, যাদের ডান হাত
দান করলো, বাম হাত বুঝতে পারলো না, সেই লোকটাই যেন আরশ আজিমের ছায়ার তলে থাকবে। নবীজি বললেন এইরকম করে থাকবে। ওই আরশ আজিমের তলে আমরা থাকতে চাই না। নবীজি বললেন বেপরদায় থেকো না, আমরা পর্দায় থাকতে চাই না। মহিলাদেরকে পর্দা করতে বললেন, পুরুষদেরকে করতে বললেন পর্দায় থাকো, তাহলেই জাহান্নাম থেকে বাঁচবা, নচেত তোমাদের জায়গা হলো জাহান্নাম। এইরকম করে করে জীবনটাকে শেষ করে দিতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 3 জন 500 করে টাকা, আসুন 30 জন হয়ে যাবে, আমার বক্তব্য করে দেব। আসুন ভাই, 5000 টাকা একজনের কাছে চেয়েছিলাম, কেউ দেবেন না গো? টাকা দেবেন না কিন্তু, টাকা কিছু করে দেন, 1000 টাকা করে দেন, ছাড়েন, চলবে না? পরে 5 বছর লুৎফুর রহমান নামে ভাই আমার এখানে তেলো 5 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দান করে গেল। তাকে যদি সেই লুৎফুর কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে আমিন আমিন আমিন। তাড়াতাড়ি করে আসেন ভাই, 3 জন চেয়েছি 500 করে টাকা শুধুমাত্র। আমার নবীজি কি বলেছেন, হাদিসের ভিতরে কি বলেছেন এবং কোরআনের ভিতরে কি বলেছেন, সমস্ত গুলিকে আপনাদেরকে বোঝাতাম, কিন্তু সময় সংক্ষিপ্ত ছিল, তাই বলার সম্পর্ক হলো না। কিন্তু আল্লাহ যদি কোনোদিন বাঁচা অবশ্যই বলবো। কিন্তু আসুন 3 জন শুধুমাত্র 500 করে টাকা, আসুন ভাই। আরেকজন ভাই আমার এখানে পেয়েছিল 500 টাকায় মাদ্রাসায় দিয়ে গেল। আল্লাহ গো 28 জন হয়ে গিয়েছে, 500 করে টাকা শুধুমাত্র 2 জন বাকি আছে। কোন আল্লাহর বান্দা আছে নাকি এই মাদ্রাসার জন্য? মাদ্রাসাকে যে ভালোবাসবে, নবী বলেছেন টাকা সে যেন আমাকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। নবীজি বললেন আমাকে যদি ভালোবাসতে, আমার সুন্নাতকে ভালোবাসো, আমার সুন্নাতকে পালন করো, তাহলে আমাকে ভালোবাসলা। আর আমাকে যদি ভালোবাসো, তাহলে আমার সঙ্গে জান্নাতে থাকবা। আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু দুনিয়ার জমিনের মানুষ শুধুমাত্র আল্লাহর ঘরকে বাঁচাতে হবে, নবীর ঘরকে বাঁচাতে হবে, তাহলে জান্নাতের আশা করতে হবে, নচেত জান্নাত যাওয়া সহজ নয়। আবার নবীজি বললেন দুনিয়ার মানুষেরা যখন তোমরা বাড়ি থেকে বের হবা, তখন কোন মানুষ, যখন কোন ছেলে যখন শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, সেই লোকটা যেন জান্নাতের রাস্তায় বের হয়ে গেল। তাহলে আল্লাহর কোন বান্দা আছে এই মাদ্রাসা বানার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য 1000 টাকা বা 500 টাকা কোন আল্লাহর বান্দা 2 জনের কাছে চাইবো, 2 জন দিয়ে যাবে। 2 জন 500 করে টাকা, মাত্র 2 জন। আসুন তাড়াতাড়ি করে, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে পার। আরেকজন চাচা আমার এখানে পেছিল, বাবা মায়ের নামে 500 টাকা দান করে গেল। তাকে যদি চাচার বাবা মা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বারে দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো। আরেকজন চাচা আমার এখানে ছিল কি না ছিল দানে বোঝা গেল। আমিন আমিন আমিন। সাজদায়ে নত অশ্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। নারে তাকবীর। মেয়েদের স্টেজ থেকে রব্বুল আলামিন 19000 টাকা দান করেছে। মাওলা দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো। আল্লাহ 19000 টাকা কে কত দিয়েছে জানি না রে মাওলা। কোন বোন হয়তো 10 দিয়েছে, 20 দিয়েছে, 50 দিয়েছে, 100 দিয়েছে, 500 দিয়েছে, কে কত দিয়েছে জানি না। আল্লাহ তুমি সবার দানগুলি আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় কেমনে দান করেছে, তুমি বলেছো আমার রাস্তায় কেউ যদি দান করে তাকে বিপদ থেকে বাঁচায় নেব। আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে দান করেছে জানি না। কেউ বাবার জন্য দিয়েছে, কেউ মায়ের জন্য দিয়েছে, কেউ স্ত্রীর জন্য দিয়েছে, কেউ ছেলের জন্য দিয়েছে,
দিয়েছে রে মাওলা, যে যার জন্য দিয়েছে জানি না, এতগুলি টাকা দান করলো মাদ্রাসার জন্য মাওলা, এই সমস্ত দানগুলি তুমি কবুল করে নাও হে আল্লাহ। কারো বাবা কবরবাসী হয়ে গিয়েছে, ওই বাবা বলে বলে পড়েছে 500, 1000, 10,000, 5,000, 200, 100 দান করেছে। কারো মা কবরবাসী হয়ে গিয়েছে রে মাওলা, ওই মায়ের জন্য কবর দান করে দিয়েছে মাওলা, দান তুমি কবুল করে নাও মাওলা। যে যতই দান করেছে আল্লাহ সব দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন। আর একজন ছোট ছেলে এখানে ছিল মতিউর রহমানের ছেলে কামরুল সুরাত থেকে ওর দাদা দাদির নামে 1000, মতিউর রহমান নামে সুরাত থেকে এখানে আসিয়া নানা নানি ও দাদা নামে দাদির নামে 1000 টাকা করে দান করেছে মাওলা, দান তুমি কবুল করে নাও, মিটাইয়া নিও খোদা মনের আরমান, আমিন আমিন আমিন। আর একজন ভাই আমার এখানে ছিল কিনা ছিল দানে বোঝা গেল। আরেকজন ভাই আমার এখানে ছিল, আরেকজন বোন আমার এখানে ছিল, 400 টাকায় মাদ্রাসায় দিয়ে গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দরবারে, আমিন আমিন আমিন। অত অস্ত্র ছাড়ো প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অস্ত্র ছেড়ে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অস্ত্র ছেড়ে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি দেখবে না মহাগ্রন্থ আল কোরআনকে। ডাক্তার আলাউদ্দিন নামে ভাই আমার এখানে ছিল, মাতা পিতার নামেতে ডাক্তার আলাউদ্দিন এখানে আছেন নাকি? উনি এখানে আছেন? আপনি থাকলে 2 মিনিটের ভিতরে আমার কাছে আসুন, 2 মিনিট মাত্র, আমি এখানে আছি, 2 থেকে 4 মিনিট। তাড়াতাড়ি করে আসুন ভাই, আপনার টাকাটা এখন পর্যন্ত দোয়া দেব না, তাড়াতাড়ি করে আসুন আসুন ভাই। আর একজন বোন আমার এখানে ছিল, একটি আংটি মাওলা দান চেয়েছিলাম, একখানা আংটি চেয়েছি বোন, কেউ কি আছেন একখানা হার দান করবেন, সেই বোনের জন্য প্রাণ খুলে দোয়া দেব আল্লাহ, হে আল্লাহ সেই বোনকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে, 100 টাকা দান করেছে, একটা আংটি দান করেছে, ও কইলা আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা সেই বোনের কোনো বাসনা, হে আল্লাহ জানি না কোন আশা লইয়া দান করেছে মাওলা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। ভাই আলাউদ্দিন 1000 টাকা দিয়েছেন, আপনার কাছে আবদার আছে, তাড়াতাড়ি করে আসুন তাড়াতাড়ি করে আসুন ভাই, আপনি যেখানে থাকেন না কেন এই স্টেজে এসে দেখা করুন। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ওরে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই ঘর বান্ধিয়া আমি রই। 3000 টাকা মাওলা এখান থেকে দান করেছে, এই ভাইগুলো সবাই 10, 20, 50, 100, 200 করে দান করেছে মাওলা, এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ এমন করে দান করেছে কেউ জানতে পারে না, তার দান যদি কেউ না জানতে পারে আমার আল্লাহ জানে, অর্থাৎ সেই বান্দা যদি নিজে ইচ্ছায় দান করে থাকে, আল্লাহ বলছে বান্দা তুমি গোপনে গোপনে দান করেছো, আমি আল্লাহ তোমার দানটা কাল কিয়ামতের কোটে প্রকাশ্য দান করে দেব। তাহলে ভাই আলাউদ্দিন আপনি আসুন, 1000 টাকা আপনার কম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আসুন, কিনার সঙ্গে মশাবা করে এখান থেকে ইতি করে যাব। ভাই এখানে আসেন, একজনের কাছে 1000 টাকা চাই শুধুমাত্র, আসুন তাড়াতাড়ি করে আসুন ভাই।
চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়িওয়ালা দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, একবার ভাবনি হাই তুমি রঙের ঘড়ি, সুতোয় টান দিলে মালিক পারবে না বাঁচিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাত না, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, করবো কত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, কার কাছে মুখ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, করবো কত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। ভাই ভাই এখান থেকে আমার বক্তব্য করছি, যে যা দান করেছেন আল্লাহ যেন সবার দানগুলি কবুল করেন, সবাইকে সবাইকে বাকি বানান। নারে তাকবীর। একজন ভাইয়ের কাছে লাস্ট 1000 টাকা চেয়েছিলাম, বিশ্বনবী বলেছেন শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন আমিন। এই বলে আমার বক্তব্য করছি, যদি আপনারা যে যা দান করলেন আল্লাহ যেন আপনাদেরকে মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, মা বোন এবং ভাই আব্বা জানেরা আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং কোরআন এবং হাদিস বলে পড়ে এবং আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শিক্ষক শহীদুল ইসলাম তিনি হচ্ছেন আমার শিক্ষক, তিনার জলসায় আজকে এসেছি এ বলে আমাকে গর্ব হচ্ছে যে তিনাকে বলবো, তিনার জন্য দোয়া দেব আল্লাহ তিনাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরাতান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अब तक हम लोग मौलाना फजीलतुल शेख अख्तर हुसैन सलाफी साहब की तकरीर हम लोग समाअत कर रहे थे, सुन रहे थे। जो मौसूफ तकरीर कर रहे थे मीज़ानुल अज़हरी जो बांग्लादेशी है, उनके लहजे में तकरीर कर रहे थे और हम लोग दिल चाह रहा था कि हम लोग सुनते रहें और मौसूफ बयान करते रहें, तकरीर करते, लेकिन हमें वक्त उस बात की इजाज़त नहीं देता कि हम और शेख को और बीच में रखें। और मौसूफ जो तकरीर कर रहे थे पर्दे के ऊपर, भाइयों और बहनों, आज हमारे समाज से मुआशरे से पर्दा उठ गया है और पर्दा दिन ब दिन खत्म हो रहा है।
याद रखे बहनों, जो आज जो जलसा में दीन की बातें सुनने के लिए आई हैं और बेपर्दा होकर घूम रही हैं, कान खोलकर सुन ले, ला यदखुलुल जन्नता वला यजिदन रिहा। जो औरतें बेपर्दगी से घूमती हैं, बेपर्दा होकर रहती हैं, वो जन्नत में भी नहीं जाएंगी और जन्नत की खुशबू तक भी नहीं पाएंगी। जन्नत में जाना तो दूर की बात, खुशबू तक भी नहीं पाएंगी। इसलिए जो बहनें, जो बेटियां, जो माएं बेपर्दा होकर रहना चाहती हैं और घूमना चाहती हैं, इस हदीस को जरूर कान में रखें और अपने आप को इस्लामी तालीमात के साथ आरास्ता और पैरास्ता करने की कोशिश करें। उसके बाद मैं दावत दूंगा बड़े ही अदब व एहतराम के साथ ज़ुहैर आलम सलाफी साहब को। उससे पहले मैं एक शेर के साथ उनको दावत दूंगा। खिताबत की दुनिया पे है हुक्मरानी, खिताबत की दुनिया पे है हुक्मरानी, दिलों को जगाती है सहरुल बयानी। फिदा उनकी तकरीर पे है यकीनन, फिदा उनकी तकरीर पे है यकीनन, गुलों का तबस्सुम कली की जवानी। मैं इस शेर के साथ फजीलत शेख ज़ुहैर सलाफी हफ़िज़हुल्लाह को दावत देता हूँ कि मौसूफ आए और अपनी कीमती बातें लोगों के सामने पेश करे। अस्सलामु अलैकुम। हमारी माँ और बहनें जो भी गेट पर खड़ी है, आपसे दरखास्त है कि आप पंडल के अंदर जाकर बैठे। हमारी माँ और बहनें जो भी गेट पे खड़ी हैं और जाम लगा के रखी हैं, आपसे दरखास्त है कि आप पंडल के अंदर जाकर बैठे। शुक्रिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। এখন যদি মেয়ে ছেলেকে যদি ডাঁটতে যাই আমি, কত আর গাইল খাবো কহেন তো। গাইল খেয়া 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 এই 14 রাত থেকে গাইল খাচ্ছি, খালি মেয়ে লোকেরই কথা হচ্ছে। আজ ইচ্ছা করেছি যে মেয়ে ছেলের কাছে গাইল খাবো না বলে নতুন আলাদা করে কোনো বায়ান রাখবো। তো এখন যদি ওদেরকে বকনা বকতে যাই আমি, আর কেউ যদি টুকি মেরে দেখালায় যে ওয়ার্ঘে সভাটা ভালো নয়, হ্যাঁ না, ওয়ার্ঘে সভার দৃশ্যটা ভালো নয়, আর কিল মারবার ঠাকুর কইবে না, কইবে না না, আমরাকে কমজোর পেয়েছে তো দরে বরে যখন মুখ পাই না, কোন লোক এরকম আছে দরে বরে মুখ না পেলে তখন ওই যে বাড়িয়ালিটাকে ঠাঠাইবে। তো বাপ জান কি মেয়ে ছেলেকে সুধার করবো আর ওদেরকে বলবো আমরাই তো একটু এলোমেলো হয়ে আছি, তো একটু জমথম হয়ে বসবেন না, একটু জমথম হয়ে বসেন। এই যে বাংলাদেশের বর্ডারে বসে আছে, বাংলাদেশের বর্ডারে বসে আছে, খালি তুই পাঞ্জরা আই দেখছি, দেখা লাগছে সবটি ওই মমতার লাগছে ফোর্স বসে আছে।
আগে আসেন তা বাপু, আগে আসেন তা। এই যে আমার যুবক ভাইটিকে বললাম, তো কয়েকটা বাপও ওইখানে বসে আছে, বাপ জানেরা, ওদেরকে হয়তো এটা বিয়াদবি হয়েছে। বাপ জানটিকে বলছি আপনারাও চলে এসেছেন, বাপ ধন আমার। দেখা না বাপজিরা উঠে চলে এলো, আর ওই পাঞ্জরকার ওর ঘে কি জ্বর গেড়ে গেছে নাকি, ওই যে লাল টুপিওয়ালার ঘে। ওই একজনের নাম হলো ইসলাম, কি নুরুল ইসলাম, একজনের নাম নুরুল ইসলাম। ওকে সবাই এমনি ইসলাম ইসলাম কয়। তো মৌলভী সাহেব জালসা করছে, জালসার মাধ্যমে প্রথমে ও কিন্তু কইছে যে इस्लाम अभी पीछे है, इस्लाम बहुत पीछे है। तो जार नाम নুরুল ইসলাম কিনা, ইসলাম ও বেচারি পিছনে বসে আছিল, একদম মাথাতে বসে আছে। ও তখন মনে মনে কইছে, হবে মৌলভী হাঁকে কেন করে চিনলে, হ্যাঁ? ও বেচারি তখন করেছে কি, শরম ভরমে উঠে মধ্যখানে বসেছে। হ্যাঁ কি কইছে এই বক্তব্যের মাধ্যমে ফের খানিক পর কিন্তু মানে বক্তা ফের বলছে, अभी भी इस्लाम पीछे है, अब भी इस्लाम पीछे। और फिर मन रहे हम सब मोद खेले बसनो, तब हम की और चोखे सुझ जाबा, फिर उठाओ किंतु आगा दिगे। लास्टर समय কইছে अब इस्लाम पीछे है, তখন ও রেগে যায়, কইছে যে মাওলানা আর কত আগে তো কইছেন हम কার আগা দিকে জায়গা আছে। হাজি ভাই, কিছু লোককে আমি দেখেছি, এই যে আমার ভাই কটা কেন দাঁড়িয়ে থাকলো, এই ভাই কটা কেন দাঁড়িয়ে থাকলো ভাইরা, হাজি ভাই, দেখা লাগছে পেচ্ছাপ করে ঢাল ধরে খাড়িয়ে আছে ও, কম জ্বালা রে। এবাকার মেয়ে ছেলেকে দো বেড়া করে গাল দেন, ও আর কিন্তু কইতে পারবে না। মা বোন, একটা আপনাদের অবজেকশন পাচ্ছি, যেই অবজেকশনটা হলো যে মুখের দিক আপনারা বন্ধ করে দিয়েছেন। আপনাদের যে বসার জায়গা, মুখখানে আপনারা সবাই মিলে বসে গেছেন, আর ভিতর সাইড কিন্তু ফাঁকা আছে। তো একটু একটু করে যদি আপনারা সরে যেতেন, আগে আগে বসে যদি জায়গাগুলোকে ভরপুর করতেন, বাইরে আরো যে সমস্ত মা খালারা আসছেন ওনারা বসতে পেতেন, এই জিনিসটা যদি আপনারা করতেন আমার মনে হয় খুব ভালো হতো। দেখতে পাই না, আন্ধারে মুন্ধারে বলছি মা, একটু আপনি ধ্যানটা দেন কথাটার দিকে, যে আপনি নিজে বসে আছেন, অন্যকে বসার ব্যবস্থা করে দেন। কি করে বসাইতে হবে সেটা আপনার দায়িত্ব। দরকার যদি পড়ে যে আপনাকে সরে এইদিকে আসতে হবে, আসতে পারেন, কিন্তু যে কটা বাইরে বা ওই মুখের উপরে গেটের ভিতরে হুড়ো লাগাইছেন আপনারা ব্যবস্থা করে দেন বসা। এত বড় প্যান্ডেলে এই কয়েকটা আমার যুবক ভাই, কয়েকটা বাপ তুল্য আমার ধনেরা বসে আছেন। আর মনে হয় এই এলাকায় এই গ্রামে কি লোক নেই? আমি তো আর অন্ধ নই, আমিও তো দেখতে পাচ্ছি। রাস্তা দিয়ে আসছি তো মদ লোক আর মেয়া লোক আর বিশেষ করে যুবকের ঠেল সহা যায় না।
যুবক ভাই গেলা ঠেল সহা যায় না, ওকে ও হুড়া হুড়ি লাগা আছে, ওরকে কোনো সময় আরাম নেই। তো এখন জালসা শুনতে এসছেন আপনারা, তো জালসার নিয়েতে যখন বাড়ি থেকে বেরিয়েছেন তো বাইরে না থেকে আপনারা আসেন, ভালো হবে। আরে সব দিন তো যা করছেন করছেন, আজকে নেকির কাজটা আপনারা করে নেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة تعالى الله الرحمن